আমার ডিভোর্স চাই মৈনতা। আমার মা বংশের প্রদীপ চান। তুমি অক্ষম তা তুমি জানো। আমি আমার মায়ের একমাত্র ছেলে। কোনো দিন মায়ের ইচ্ছা অপূর্ণ রাখিনি। এই ইচ্ছা অপূর্ণ রাখা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইন করে দিও। দয়া করে কোনো সিন ক্রিয়েট করো না। তুমি মায়ের কিংবা আমার ইচ্ছে পূরণ করতে পারবে না। আমারও একটা বাচ্চা চাই। আমিও বাবা ডাক শুনতে চাই। এখন তুমি আমার পথে কাটা হয়ে কেন থাকতে চাইছো বলো তো? আমার ওপর একটু দয়া করো মৈনতা। সমস্যা তো তোমার, আমার তো নয়। সোমবারে ডিভোর্স লেটার আসবে, সাইন করে দিও। আমি সামনের মাসের 2 তারিখ তিথিকে বিয়ে করছি। তোমার দাওয়াত রইল। চিঠিটা পড়ে কতক্ষণ থম মেরে বসে রইল মৈনতা। দীপ্ত এতটা পরিবর্তন হয়ে যাবে কখনো ভাবেনি মৈনতা। খাটে হেলান দিয়ে চোখ বুঝল সে। চোখের কোনা বেয়ে পড়ল নোনা জল। এই কি সেই দীপ্ত যে তাকে হাজারো স্বপ্ন দেখিয়েছিল, আজ সব মিথ্যা হয়ে গেল? বিয়ের প্রথম 1 বছর ভালো গেল। পরবর্তীতে বাচ্চা হওয়া নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মৈনতাকে। মৈনতা চোখ বুজে হারিয়ে গেল অতীতে। দীপ্তর সাথে পরিচয়টা হয়েছিল ক্লাস 10-এ থাকতে। তখন দীপ্ত কেবল ইন্টারে পড়ে। এক বৃষ্টিমুখর সন্ধ্যায় দেখা হয় তাদের। স্কুলের ড্রেস পরনে 2 বেনুনি করা ছোট মেয়েটাকে দেখে চোখ আটকে যায় দীপ্তর। সেই শুরু। মৈনতার স্কুলের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো সে। মৈনতা বুঝতো না তাকে। প্রতিদিন স্কুল করে মৈনতা যখন ফুচকা খেত, তখন দীপ্ত তার ঘামে ভেজা শার্টে গরমে চুপচুপে হয়েও প্রশান্তির হাসি দিত। এই মেয়েটার শান্ত নিষ্পাপ মুখটাতে এত মায়া। এই মেয়েটা একটা পরী, তার পরী। দীপ্ত নাম দিল মেঘপরী। মৈনতা প্রথম কয়েকদিন খেয়াল না করলো, পরে খেয়াল করলো একটা ছেলে প্রায় তার পিছু নেয়। মৈনতা বরাবরই শান্তশিষ্ট ভদ্র মেয়ে। প্রেম ভালোবাসার পাশ দিয়েও সে যায় না। একদিন ফাঁকা রাস্তায় দীপ্ত মৈনতাকে বলেই ফেলল ভালোবাসার কথা। মৈনতা মানেনি। বাবা মায়ের একমাত্র সন্তান সে। বাবা কত স্বপ্ন দেখেন তাকে নিয়ে। এসব তাকে মানায় না। দীপ্ত নাছোড়বান্দা। তার মৈনতাকে চাই মানে চাই। মৈনতা যখন রাজি হচ্ছিল না, তখন আত্মহত্যার ভয় দেখায় সে। দীপ্তর কথায় কী ছিল মৈনতা জানে না, তবে মেনে নিল তাকে। এরপর একসাথে ঘুরে বেড়ানো, স্কুল ফাঁকি দেওয়া, মুভি দেখা, পার্কে বসে বাদাম খাওয়া, আরও কত সুন্দর মুহূর্ত। কিশোরী মৈনতা পাগল হয়ে গিয়েছে দীপ্তর প্রেমে। দীপ্তও তাই। মৈনতাকে ছাড়া যেন সে অচল। তখন মৈনতা কলেজে পড়ে, দীপ্ত অনার্সে। মৈনতার বাবা দেখে ফেলেন তাদের একসাথে। সেই দিন প্রথম হাত উঠিয়েছিলেন নিজের কলিজার টুকরার উপর। মৈনতার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তিনি। মৈনতা যখন ভার্সিটি উঠল, তখন বিয়ে আসা শুরু করে তার জন্য। দীপ্তর প্রেমে পাগল মৈনতা বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। দীপ্তর তখন চাকুরি নেই। মৈনতার বাবা কখনো একটা বেকার ছেলের সাথে তাকে বিয়ে দিবেন না। এদিকে দীপ্ত সময় চাচ্ছে। অকুল পাথারে পড়ল মৈনতা। একদিকে ভালোবাসা, অপরদিকে পরিবার। বয়সও তো থেমে থাকে না। এর মাঝে মৈনতার বাবা মারা যান। মৈনতার মা পুরোপুরি ভেঙে পড়েন। পাগল হয়ে গিয়েছিলেন তিনি। মানুষের অনেক কটু কথা শুনতে হয়েছে মৈনতাকে। অতঃপর এলো সে শুভক্ষণ। 8 বছরের ভালোবাসা পূর্ণতা পেল তাদের। প্রথম 1 বছর সব ঠিক ছিল। ভালোবাসায় ভরে গিয়েছিল তাদের সংসার। দীপ্তের পরিবারে তার মা আর বড় বোন। বোনের বিয়ে হয়ে গিয়েছে।
তিনজনের সংসার। দীপ্ত যেন চোখে হারায় মৈনতাকে। মায়ের বারণ শুনেও ছেলেটাকে বিয়ে করে সে সুখী হয়েছে। শাশুড়ি মায়ের ব্যবহারও খুবই ভালো। দীপ্ত বাসরাতে মৈনতার কপালে চুমু খেয়ে বলেছিল, যতই বিপদ আসুক কখনো একে অপরকে ছেড়ে যাব না, পাশে থাকবো সব সময়। দীপ্ত তার কথা রাখেনি। বিয়ের 6 মাসের মাথায় প্রেগনেন্ট হয়ে যায় মৈনতা। চারিদিকে খুশির আমেজ। দীপ্তকে যখন বলেছিল তখন সে কি খুশি ছেলেটার। সারা এলাকা মিষ্টি বিতরণ, আরও কত শত পাগলামি। তবে বিপত্তি ঘটে 3 মাসের মাথায়। সিঁড়ি থেকে পড়ে মিসক্যারেজ হয়ে যায় মৈনতার। ডাক্তার বলে দিলেন মা হওয়ার সম্ভাবনা ক্ষীণ মৈনতার। সেই আসল রূপ দেখানো শুরু করলো দীপ্ত আর তার মা। মৈনতা কখনো কল্পনাও করেনি তার দীপ্ত, তার 8 বছরের ভালোবাসা এত খারাপ, এত নিষ্ঠুর। শুরু হলো মধুর প্রণয়ের উল্টোপিঠ। শাশুড়ি মায়ের নতুন রূপে স্তব্ধ হয়ে গিয়েছিল সে। উঠতে বসতে খোটা, কলঙ্কিনী, কালসাপ, আরও কত কথা শুনতে হয়েছে তাকে। দীপ্ত সব দেখেও ভাবলেশীন। তার যেন কিছুই যায় আসে না। কথা বলা কমিয়ে দিয়েছে। কেবল রাতে প্রয়োজনীয় সময়টুকু কাছে টেনে নিয়ে জান প্রাণ বললেও সকালে সে আগের মতো। একদিনের একটা ঘটনা মনে পড়লে আজও শিউরে ওঠে মৈনতা। তরকারিতে বেশি লবণ হয়ে গিয়েছে দেখে মৈনতার শাশুড়ি প্লেটটা ছুঁড়ে ফেললেন তার দিকে। দীপ্ত বাড়ি নেই। ইচ্ছে মতো কথা শুনিয়ে একটা চড় মারলেন তার গালে। বেয়াদব, অসভ্য, আমার ছেলের মাথাটা খেয়েছে। বাজা মেয়ে মানুষ। এই তুই তো মা হতে পারবি না, তাহলে তুই তো মেয়ে জাতেই পড়িস না। যেই তোর মা দেখছে আমার ছেলে সরকারি চাকরি করে, অমনি বিয়েটা দিয়ে দিল। তুই মরতে পারিস না, অলক্ষী। তোর মরা বাপে তো বেঁচে গেল। মা, আমার বাবার সম্পর্কে কিছু বলবেন না দয়া করে। আসমা বেগম রেগে গেলেন মুহূর্তে। তোরে যদি আজ এই বাড়ি থেকে বের না করছি তো আমিও আসমা না। মৈনতা ছুটে গেল ঘরে। আর কত সহ্য করবে সে? সেও তো একটা মানুষ। রাতে যখন দীপ্ত ফিরল তখন ইনিয়ে বিনিয়ে ছেলেকে রাগিয়ে দিলেন আসমা। এমনিতেই মাত্র অফিস থেকে ফিরেছে, তার উপরে পারিবারিক এসব কথায় মাথা খারাপ হয়ে গেল দীপ্তর। ঘরে গিয়ে ডাকলো মৈনতাকে। মৈনতা ঘুমিয়ে গিয়েছিল। দীপ্তর ডাকে ঘুম ভাঙল তার। চোখ মুছে যেই কিছু বলতে যাবে তার আগে একটা চড় পড়ে গেল তার গালে। মুহূর্তে হতভম্ব হয়ে যায় মৈনতা। তারপর বেল্ট দিয়ে ইচ্ছে মতো দীপ্ত মেরেছে তাকে। মৈনতা টু শব্দটি করেনি। একসময় জ্ঞান হারায় সে। দীপ্ত ক্লান্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। পরের দিন মৈনতা চলে আসে বাবার বাড়ি। মৈনতার মা মেয়ের দশা দেখে পুলিশ কেস করতে চান, তবে মৈনতা না করে দেয়। এর পরের দিন এসে দীপ্ত হাতে পায়ে ধরে তাকে নিয়ে যায়। একটুও নির্যাতন কমেনি মা ছেলের। মৈনতার মর্জি না থাকলেও দীপ্ত মিলিত হতো তার সাথে। সে যেন ভোগের পণ্য মাত্র। এভাবে শ্বশুর বাড়িতে ঝামেলা হয়, সে বাপের বাড়ি চলে আসে। আবার দীপ্ত এসে নিয়ে যায়। বিগত কয়েকটা মাস এমনই চলছে। পাড়া প্রতিবেশীদের কটু কথায় আর কান দেয় না মৈনতা। এইবার যখন এলো আর দীপ্ত তাকে নিতে আসেনি। প্রায় 4 মাস সে বাবার বাসায়, তবে দীপ্ত আসেনি। এবার আসার আগে ঝগড়া লেগে মৈনতার শাশুড়ি তার হাতে গরম তেল ঢেলে দেয়, কিন্তু দীপ্ত মায়ের বিরুদ্ধে একটা কথাও বলেনি। সেই রাগে চলে আসে মৈনতা। এবারও ভেবেছিল দীপ্ত আসবে, না, দীপ্ত আসেনি।
1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কেটে গেল, দীপ্ত আসেনি। এসেছে দীপ্তর হৃদয় ক্ষত বিক্ষত করা চিঠি। চোখের পানিটা মুছে নিজের পেটে হাত বুলায় মৈনতা। দীপ্ত কি জানে এখানে দীপ্ত সন্তান বেড়ে উঠছে? মা, দীপ্ত ডিভোর্স চায়। মেয়ের কথা শুনে চমকে উঠলেন মর্জিনা। এ কোন পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি? দীপ্তকে বাড়িতে ডেকে আমি বুঝিয়ে বলবো। আল্লাহর দোহাই লাগে মা, তুমি এমন করবে না। তোর মাথা ঠিক আছে মইন? পেটে যে একজন বেড়ে উঠছে সে খেয়াল কি আছে? বাবা ছাড়া সন্তান কি করে বড় করবি তুই? তোমার মেয়ের ওপর ভরসা নেই তোমার? দীপ্ত আমাকে ছেড়ে দিতে চাইছে, আমি কেন তার পথের বাধা হব মা? সে আমাকে কখনো ভালোবাসেনি, আমি ওর সাথে থাকতে চাই না মা। মর্জিনা বেগম আর কথা বাড়ালেন না। ডিভোর্স লেটারে সাইন করার সময় একটুও কাঁদেনি মৈনতা। বাসায় কাগজ পাঠানো হয়েছে আর তাতেই সই করে দিয়েছে সে। একবারও দীপ্তর মুখোমুখি হয়নি। যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না তার জন্য চোখের পানি ফেলবে না বলেই মনস্থির করে সে। অফিসিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে তাদের। মৈনতা এখন দীপ্তের প্রাক্তন। মৈনতা মৃদু হাসে। জানালার ধারে দাঁড়িয়ে তার কানে কেবল একটি কথাই বাজে, প্রাক্তন। দীপ্তর কাছ থেকে সময় চেয়ে নিয়েছিল মৈনতা। দীপ্ত একবারও ফোনে এর কারণ জিজ্ঞেস করেনি, তবে আফসোস করেছিল মৈনর জন্য তার বিয়ে আটকে থাকবে। কিছু মাস পূর্বে একটা মেয়ে হয়েছে মৈনতার। মৈনতা মেয়ের মাথায় চুমু খায়, নরম কণ্ঠে বলে, সোনা, আমি তোর মা, আবার আমি তোর বাবা। আজ দীপ্তর বিয়ে। তিথি নামের মেয়েটাকে অনেক কমই দেখেছে মৈনতা। চিকন, ছিপছিপে গড়ন, দীপ্তর মামাতো বোন। মৈনতার কেন যেন মনে হতো তিথি দীপ্তকে পছন্দ করে। নারী মনের শঙ্কাই সঠিক হলো। সময় বুঝে তিথি নামের মেয়েটা ছিনিয়ে নিচ্ছে তার সংসার। দীপ্তর বিয়ে উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ। মৈনতা অবাক চোখে তাকিয়ে রয়। না, মৈনতার একটুও খারাপ লাগছে না। হাতে করে সুন্দর একটা উপহার নিয়ে এসেছে সে। দীপ্তের বিয়ে পড়ানো শেষ। সোফায় নতুন বইয়ের পাশে বসে আছে সে। মৈনতা দূর থেকে এক নজর দেখল। তার বুকে মনে হচ্ছে কেউ তীর ছুঁড়ে মেরেছে। মুখে হাসি ফুটিয়ে মৈনতা এগিয়ে গেল দীপ্তর সামনে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। দীপ্ত অবাক দৃষ্টিতে খানিকক্ষণ পর্যবেক্ষণ করলো মৈনতাকে। কোলে একটা ফুটফুটে মেয়ে বাচ্চা দেখে মাথায় হাজারো প্রশ্নের ছড়াছড়ি। মৈনতা নিজের মায়ের হাতে বাচ্চাকে দিয়ে দীপ্তর একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। দীপ্ত মৈনতাকে টেনে নিয়ে গেল নিজ ঘরে। মৈনতা, এসব কি? দেখতেই তো পাচ্ছ, আবার প্রশ্ন কেন? ঠাট্টা করে বলল মৈনতা। রাগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দীপ্তর। পাশ থেকে কাচের পানির জগটা তুলে আছাড় মারল সে। চিৎকার করে বলল, হেয়ালি করবে না আমার সাথে। তুমি প্রেগনেন্ট, আমাকে জানাওনি কেন? প্রয়োজন বোধ করিনি। আমার বাচ্চাও। কেন এমন করলে মৈনতা? একদম চিৎকার করবে না। তুমি দাওয়াত করেছ, আমি এসেছি। নিজের চোখে দেখলাম তোমার নতুন বউ। সুখে থেকো, আমি আসি। তুমি কোথাও যাবে না। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? কথাটা শোনা মাত্র হো হো করে হেসে ওঠে মৈনতা। কে কি বলে? ভেবেছিলাম আজ তোমার এত খুশির দিনে তোমাকে কিছু বলবো না, তবে তুমি বাধ্য করলে।
ভালোবাসা। আদৌ তুমি বোঝো ভালোবাসা কি? তুমি আমার 8 বছরের ভালোবাসা ছিলে দীপ্ত, 2 বছরের সংসার। অথচ আমার একটা অক্ষমতা কতটা পরিবর্তন করে দিয়েছে তোমায়। তোমরা মা ছেলে মিলে কি করনি আমার সাথে। আমার শরীরের প্রতিটা জায়গায় তোমার মারের চিহ্ন। এই তোমার ভালোবাসা? একটা সন্তানই কি সব? আমি কিছু না। তুমি আসলে একটা বিশ্বাসঘাতক। আমি কখনোই তোমার প্রেয়সী ছিলাম না, আমি ছিলাম তোমার মোহ। মৈনতা, তুমি আমায় ভুল? উহু, কোনো কথা নয়, কোনো ভুল বুঝিনি আমি। আমাকে ভালোবাসলে তুমি কখনো অন্য মেয়েকে বিয়ে করতে পারতে না। স্বচ্ছ আয়না একবার ভেঙে গেলে আর যেমন জোড়া লাগে না, ঠিক তেমনি তোমার প্রতি আমার বিশ্বাসে ফাটল ধরেছে। পাগলের মতো চাইতাম তোমাকে। কতটা বোকা আমি, তাই না? মায়ের বিরুদ্ধে গিয়েও তোমাকে বিয়ে করলাম, অথচ তুমি? থাক সেসব কথা। বিয়ে তো করলে, বউ নিয়ে সুখে থেকো, সেই দোয়া করি। আমি না হয় তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। এই নাও তোমার উপহার। দয়া করে আমার জীবনে কোনো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করো না। মৈনতা বেরিয়ে এলো সকল বন্ধন ছিন্ন করে। পিছনে ফেলে এলো একটা তিক্ত অতীত। দীপ্ত হতভম্ব হয়ে হাতে মৈনতার দেওয়া ডক্টরের কিছু রিপোর্টের দিকে তাকিয়ে আছে। কেটে গিয়েছে 5টা বছর। ঢাকা মেডিকেলের সামনের রাস্তায় এদিক ওদিক দৌড়াচ্ছে দীপ্ত, হাতে ওষুধের লম্বা লিস্ট। হঠাৎ পরিচিত একটা মুখ দেখে থমকে দাঁড়ালো সে। এগিয়ে গেল সেই পরিচিত মুখটার কাছে। মেয়েটার কোলে বছর 5-এর একটা মেয়ে। কি মায়াময় মুখ, 2টা বেনি করা। মুখটায় যেন পুরোই দীপ্তর অবয়ব। মৈনতা ঢাকায় এসেছে অনেক বছর পর। প্রাইমারি স্কুলের শিক্ষিকা সে। মা মেয়েকে নিয়ে রাজশাহী থাকতো এতদিন। ঢাকায় এসেছিল একটা কাজে। দীপ্তির হঠাৎ জ্বর আসায় হাসপাতালে আসা। মৈনতা, ডাক্তার শুনে কিঞ্চিত চমকায় মৈনতা। সেই তিক্ত পরিচিত ডাক। আস্তে আস্তে চোখের সামনে আসে সেই মুখ, বিশ্বাসঘাতকের মুখ। কেমন আছো মৈনতা? ভালো। দীপ্তি ড্যাব ড্যাব করে দীপ্তের দিকে তাকিয়ে আছে। শত কষ্টের মধ্যে থেকেও ছোট মেয়েটার ড্যাব ড্যাব চাহনি দেখে মৃদু হাসল দীপ্ত। হাসতে সে ভুলে গেছে প্রায়। আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি? ভালোই তো থাকার কথা। তা হসপিটালে কেন? তোমার বউ প্রেগনেন্ট বুঝি? তিথির ক্যান্সার ধরা পড়েছে, 6 মাস ধরে হাসপাতালে আছে। ও, তোমার মা কেমন আছেন? মা 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। খবরটা শুনে একটু খারাপ লাগলো মৈনতার। যতই হোক, এককালে মা বলে ডেকেছিল। দীপ্তি দূরে আচারওয়ালা দেখে বলল, মাম্মা। দীপ্তি আচার খাবে। ছোট মেয়েটার নাম দীপ্তি শুনে অবাক হয় দীপ্ত। অবাক চোখে তাকিয়ে আছে মৈনতার দিকে। মৈনতা মেয়ের গালে চুমু খেয়ে বলে, মাম্মা বাসায় গিয়ে বানিয়ে দিব সোনা। এগুলো ভালো না, নোংরা। ছোট দীপ্তি মাথা নাড়ায়। মায়ের কথা সে সব সময় শোনে। মুখে বলে, আচ্ছা। আমার কোলে একটু দিবে মৈনতা? দীপ্ত অসহায় গলায় অনুরোধ করে মৈনতাকে। মৈনতা আরো শক্ত করে চেপে ধরে দীপ্তিকে। যদি দীপ্ত নিয়ে যায় তার কলিজার টুকরাকে? দীপ্ত তা দেখে মৃদু হাসে। থাক, দেওয়া লাগবে না, চিন্তা করো না। আমি তোমার মেয়েকে কেড়ে নিব না। হাফ ছেড়ে বাঁচে মৈনতা। তবে দীপ্তের দিকে ভালো করে তাকায় সে। লোকটা আগের চেয়ে শুকিয়ে গেছে।
সেই উজ্জ্বলতা এখন আর নেই। চোখের নিচে কালো দাগ। কত রাত ঘুমায় না কে জানে। জানো মৈনতা, আমার শাস্তি আমি পেয়েছি। বিয়ের পরে 4 বার মিসক্যারেজ হয় তিথির। এরপরে মা মারা যান। সেই শোক কাটিয়ে না উঠতেই তিথির ক্যান্সার ধরা পড়ে। মৈনতা চুপচাপ শুনছে। সে আর কি বলবে। আমাকে ক্ষমা করে দিও মৈনতা। আমি তোমাকে ক্ষমা করতে পারবো কি না জানি না, তবে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার মাকেও ক্ষমা করে দিও। তোমার মাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আজ আসি, ভালো থেকো। চলে আসে মৈনতা। দীপ্তি তখনও দীপ্তর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে। দীপ্ত দীর্ঘশ্বাস ফেলে। আজ হয়তো তার একটা সুন্দর সংসার হতে পারত। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।